আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে 9টা বাজে। আমি সকালে উঠে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। তারপরে ডিম ভেজেছি, গতকালকে তরকারি আছে, তাই দিয়ে আমি আর সাইদুল্লাহ বাবা সকালে নাস্তা করে নিলাম পান্তা ভাত। ডিম ভাজা হয়ে গেছে, আর এই যে বিড়াল ছানাটাও এসেছে আমার সাথে বসে নাস্তা করবে। তারপরে তো আমি হাতটা ধুয়ে এসে খেতে বসে পড়লাম পান্তা ভাত। আমার খাওয়া শুরু হতে হতে সাইদুলের বাবার খাওয়া হয়ে গেল। আমি একটা কাঁচামরিচ আনতে গিয়েছিলাম, এর মধ্যে সাইদুলের বাবার খাওয়া হয়ে গেল। আমি কাঁচামরিচ ডলে পান্তা ভাত খেয়ে নিলাম, সাথে ডিম ভাজা আর শিং মাছের ডিম আছে। আমি শিং মাছ খাই না, সাইদুল বাবার বললাম তুমি শিং মাছটা খাও, আমি শিং মাছের ডিম খাই। তারপরে এই যে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ সকালের নাস্তা। সকালে নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর সাইদুল বাবা একটু বাজারে গিয়েছিল, এনেছে বালুশা মিষ্টি। এটা চিনি মাখা মিষ্টি, আমাদের এখানকে বালুশা বলে। এটা এনেছে কার জন্য তোমাদের দেখাবো একটু পরে। আর কিছু সবজি নিয়ে এসেছে। সারামণিকে বললাম মিষ্টির প্যাকেটটা খুলো। তারপরে সারামণি মিষ্টি প্যাকেটটা খুললো। আর এদিকে শ্যামাই ভিজে রেখেছি, লাচ্ছি শ্যামাই। মাশাল্লাহ ভালোই লাগতেছে, কালারটা সুন্দর এসেছে। দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম। কে আসবে তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর থাম্মিতেও বলা হয়ে গেছে কে আসবে। তারপরে কে আসলো, এই যে দেখো প্রায় 10টার দিকে মা চলে আসলো, সাথে আমান্ত আলবিও এসেছে। আলবি মাকে দিতে এসেছে। মানে আমি জানি আলবি আসবে, আমান্ত আসবে না। আমান্ত একটা সারপ্রাইজ দিল। আমন্তুও সাথে এসেছে। প্রায় 1.5 মাস পর মা ঢাকা থেকে আসলো, প্রায় সবার বাসায় বেরিয়ে আসলো। তারপরে যে মা চলে আসলো, আলহামদুলিল্লাহ অনেক দিন পর ঢাকা ঘুরে আসলো মা, 1.5 মাস পর। মাকে দেখে তো সারামণি খুব খুশি। আর এই যে আমন্ত একটা আইসক্রিম এনেছে। তারপরে এই যে আমন্তু আসলো, আমন্তুকে দেখে আমরা অনেক খুশি হয়েছি, বিশেষ করে সারামণি অনেক খুশি হয়েছে আমন্তুকে দেখে। আর এই যে আলভি। পরে ওদেরকে শ্যামাই মিষ্টি দিলাম। আলবি তো এই চিনি মাখা মিষ্টিটা পছন্দ করে, সাইদুল বাবা বাজারে গিয়েছিল নিয়ে আসলো। আর শ্যামাই রান্না করেছিলাম, ওদেরকে না দিলাম, খেয়ে নিল সবাই একটু একটু করে। সারামণিকেও দিলাম, সারামণিও প্রাইভেট পড়ে চলে এসেছে, সকালে কোনো নাস্তা করেনি। তারপরে সেই শ্যামাই দিলাম, খেলো। প্রায় ঘন্টাখানিক পর চলে আসলাম রান্নাঘরে। আজকে রুই মাছ ভাজবো, হাঁসের মাংস ভুনা করব, আর চিকেন ফ্রাই করব। এটে মানে আমন্তকে হাঁসের মাংস দেবো না, আমন্ত অনেকটা অ্যালার্জি, এই জন্য আমন্তর জন্য রুই মাছ আর চিকেন ফ্রাই ভেজে দেবো। ভাতটা বসিয়ে দিলাম। আর 5 মিশালি শাক ভাজি করব। এই যে নদী পাড়ে দাদি দিয়ে গেছে, এখন ভালোভাবে ধুয়ে নিই। আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, ভাত বসিয়ে দিলাম, হাঁসের গোস্তটাও বসিয়ে দিই। আর এদিকে বড় একটা পাত্রের মধ্যে শাকগুলো ঢেলে ধুয়ে নিতেছি, 2-3 বার ধোয়া হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, আদা রসুন দিয়ে দে, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আমার হাতে বানানো মশলা জিরা ফাঁকি।
সব ময় মশলা দেওয়া হয়ে গেল, পানি দিয়ে দিলাম, কিন্তু আরেকটা জিনিস দেইনি, সেটা হলো লবণ। পরে মনে পড়েছে লবণ দিতে, আবার লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। আর এই যে হলো আমার হাতে বানানো মশলা, এটা এই মশলাটার মধ্যে জিরা বেশি, অল্প 2-1টা এলাচ আর বাকলা দিয়েছি। আর জিরাটাই বেশি, জিরাটা ভেজে দিয়ে নে, কাঁচা জিরা। এই কাঁচা জিরাটা এই বাকলা এলাচের সাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা যেই কোনো গোস্তের মধ্যে দিবে একটা আলাদা ফ্লেভার আসবে। আর এই যে লবণ দিতে তো ভুলে গিয়েছিলাম, লবণটা দিয়ে নিলাম। তারপর তো ভালোভাবে মশলাটা কষানো হলে এখন হাঁসের গোস্তটা দিয়ে আস্তে আস্তে কষানো হোক। আর দেশি হাঁস হতে তো অনেকটাই সময় লাগবে। আর এদিকে ভাতটা ঠিকা দিয়ে পাঁচমিশালি শাকটা বসিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ আর অনেকগুলো পেঁয়াজও ছুলে নিলাম, আমার পেঁয়াজ ছোলা নাই। আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ভাপে সিদ্ধ করে নিয়ে পরে গালিয়ে বাগার দিব। আর এদিকে হাঁসের গোস্তটাও আস্তে আস্তে কষানো হচ্ছে। আর দেখি আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে, মনে হয় বৃষ্টিও হবে। আসলে বৃষ্টি হয়েছিল অনেক, আস্তে আস্তে কালো হয়ে গেল, মেঘে আচ্ছন্ন হয়ে গেল, পরে অনেক বৃষ্টি হলো। আর এই যে হাঁসের গোস্তটা কষানো হচ্ছে, আর একটু পরে পানি দিয়ে দিব নে। আর পাঁচমিশালি শাকটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে, পানিটা শুকিয়ে গেলে তারপরে গালিয়ে নিব নে। আর বললাম না, ঝুপঝুপিয়ে বৃষ্টি নেমেছে, প্রায় ঘন্টা 2-1 বৃষ্টি হলো, পরে অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছিল। তারপরে আইসক্রিম খেতে বসে পড়লো, বাহিরে তো বৃষ্টি হচ্ছে আর ওরা এখানে আইসক্রিম খেতে বসলো। আমাকে বলছে আমি এখন খেলাম না, ওরাই খেলো, বলতেছে আইসক্রিমটা অনেক মজা ছিল। সারামণি সবাইকে দিল, সারামণিও খেলো, বিড়াল ছানাটাও খেলো। আর আমি পাঁচমিশালি শাকটাও বাগার দিয়ে ফেললাম। পাশের চুলায় তো হাঁসের গোস্তটা হয়ে গেছে, হাঁসের গোস্ত আজকে আলু দিয়ে নিয়ে কষা ভুনা করেছি। মাসালা কালারটাও সুন্দর এসেছে, জালটা নিভিয়ে রেখেছি। তারপরে তো দুপুরে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। পাঁচমিশালি শাক ভাজি, আর এই যে চিকেন ফ্রাই করব, মাছ ভাজবো, আর হাঁসের গোস্ত, এই দুপুরের মেনু। ভাত তো আছেই। আর এদিকে চুলায় 2টা পাত্র দিলাম, একটা মাছ ভাজে আর একটা ফ্রাই ভেজে নিই। আর সাইদুল্লাহ বাবা চলে এসেছে, বৃষ্টিটা একটু কমার পর নিয়ে এসেছে তালের শ্বাস। তারপরে সারামণি সবাইকে উপরে মানে চামড়াটা তুলে ভিতরের থেকে শ্বাসটা সবাইকে একটা একটা করে দিল, সারামণি ছুলে দিল, সবাই খেলো। এই যে আস্তে আস্তে মাছ ভাজা হচ্ছে আর চিকেনটাও ভাজা হচ্ছে। তারপরে তো দুপুরে খাবার সবাই খেতেও বসে পড়লো একসাথে, মা তো অনেক দিন পরে এসেছে। তারপরে একসাথে সবাই মিলে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ।
তারপরে যে আমিও খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ শাকটা অনেক মজা হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর বেশিক্ষণ রেস্ট নিল না, বলতেছে চলে যায় কাকি, কারণ আবারও যদি বৃষ্টি নামে, এজন্য ওরা খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে প্রায় বেরিয়ে পড়লো। তারপরে এই যে সব কিছু গুছিয়ে দিলাম, তারপরে আলবি আর আমন্ত চলে গেল। তারপর তো হাঁটতে হাঁটতে মেন রাস্তায় চলে আসলাম। বাস আসলে ওদের তুলে আমরা বাসায় চলে যাব, দাঁড়িয়ে আছে এখন তুইও, বাস আসেনি। তারপর তো প্রায় 15 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে বাস আসলো। এই বাস পোস্তখোলা তৈরি যায়, পোস্তখোলা থেকে নেমে আবার নারায়ণগঞ্জ মানে অটোতে উঠবে। ওরা নারায়ণগঞ্জ থাকে, আলভিরা আমার সেজুদেপর তো নারায়ণগঞ্জ থাকে, চলে গেল। বাসায় তো চলে এসেছিলাম, আসার পরে আমি একটু রেস্ট নিতেছি, আর এই তখনই একটু পরেই দেখি সারামণি আর বিড়াল ছানাটা কীভাবে ঘুমাচ্ছে। সাইদুল বাবা তো টিভি দেখতেছে, আর দেখো বিড়াল ছানা সারামণি কীভাবে ঘুমাচ্ছে, ভালোই লাগলো। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।